আসসালামু আলাইকুম। এক্সেলস ম্যাজিকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি হারুনুর রশিদ। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে এবং গুগল শিটে দুই জায়গাতেই দেখাবো আলাদা আলাদাভাবে যে কিভাবে যে টাইমটা লাইভ টাইমটা আপডেট হয়, অটোমেটিক আপডেট হয়। আমরা জানি সাধারণত আমরা যদি এক্সেলের কোনো একটি সেলের ভিতরে যদি লিখি নাও এবং এই ফাংশনটা দিলে আমরা এখানে ডেট এবং টাইম এটা দেখতে পাচ্ছি। এটাকে যদি আমরা টাইম ফরম্যাটে দিয়ে দিই তাহলে শুধু টাইমটা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এখন যে টাইমটা আছে 1:23:08 এটা দেখাচ্ছে, কিন্তু সেকেন্ডটা আপডেট হয়ে গেছে। এটা আমরা এখন আমাদের এই প্রতি সেকেন্ডটা এখানে আপডেট হচ্ছে না, কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি এখন বর্তমান সেকেন্ডটা দেখাচ্ছে, আবার স্টপ হয়ে গেছে। আমরা যখন এই ওয়ার্কশিটটাতে কোথাও কোনো কাজ করি তখনই এই শিটটা অটোমেটিক আপডেট হয় আর কি। কিন্তু আমরা যদি চাই যে এটা অনবরত আপডেট হতে থাকবে, যেমন আমরা ডিজিটাল ঘড়িতে দেখে থাকি যে সেকেন্ড 1, 2, 3 এভাবে উঠতে থাকে, আমরা চাচ্ছি যে এই কাজটা কিভাবে করা যায়। এই কাজটা আমরা মাইক্রোসফট এক্সেলে করার জন্য আমাদেরকে ভিবিএ কোড লেখা লাগবে। তো আচ্ছা, এটা আমি এখানে রেখেই দিচ্ছি। ফাংশনটা আমি উপরে কোথাও এক জায়গায় নিয়ে এসে রাখছি, এখানে রাখছি। ওকে, তো আমরা চলে যাব মাইক্রোসফট অফিসে এক্সেলের ভিবিএ লেখার জন্য। তো প্রথমে আমরা যাব ডেভেলপার ট্যাবে। ডেভেলপার ট্যাব হতে ভিজুয়াল বেসিক্সে এখানে গেলাম। আপনারা আপনাদের কম্পিউটারে যদি ডিফল্টভাবে ডেভেলপার ট্যাবটি না থাকে তাহলে আপনারা যে কোনো একটি ট্যাবের উপর ক্লিক করার পরে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে যদি আপনি যান, এখানে যাওয়ার পরে আমি দেখাচ্ছি, এটা দেখাচ্ছে মাইক্রোসফট অফিস 2007-এ। এক একটি ভার্সনে এক এক জায়গায় দেখা যাবে। তো এখানে যাওয়ার পরে আমরা এখানে আসলাম পপুলার থেকে শো ডেভেলপার ট্যাবের রিবন। এটা এখানে টিক চিহ্নটা দেওয়া থাকলে আপনার ডেভেলপার ট্যাবটি এখানে দেখতে পাবেন, আর যদি টিক চিহ্নটা ওঠানো থাকে তাহলে এটা এখানে দেখা যাবে না। তো আপনারা এটা করে নিতে পারেন। অথবা যারা মাইক্রোসফট অফিস আরও আপডেট ভার্সন ব্যবহার করেন, যেমন অফিস 365-এ আপনি যদি এখানে যান, এখানে ডেভেলপার ট্যাব দেখাচ্ছে, এখানে কাস্টমাইজ রিবনে যদি যান, কাস্টমাইজ রিবনে আসার পরে এখানে দেখেন পপুলারটা নাই। এখানে কাস্টমাইজ রিবনে আসার পরে রাইট কলামে এখানে ডেভেলপার ট্যাবটা ঠিক চিহ্ন দেওয়া থাকবে। ওকে, আমি মনে করলাম এই কাজটা আপনাদের সবার করা হয়ে গেছে। তবে আমি 365-এ না দেখায় আমি দেখাতে চাচ্ছি 7-এ, মাইক্রোসফট অফিস 2007-এ। তো এই জায়গাটাতে যাওয়ার আরও একটি শর্টকাট আছে। আমরা যদি এখানে যাই, দেখেন এখানে কার্সর রাখলে দেখা যাচ্ছে Alt+F11। এটা এই শর্টকাট কিটা আমরা প্রেস করেও আমরা এখানে যেতে পারি। এরপরে আমরা এখানে ইনসার্ট মডিউল করলাম। ইনসার্ট মডিউল করার পরে আমরা এখানে কিছু কোড লিখব। তো শুরু করা যাক কোডটা লেখা। প্রথমে আমরা সাবরুটিন লিখি। আমি লিখব অ্যাপ্লিকেশন ডট অন টাইম নাও প্লাস টাইম ভ্যালু এখানে আমাকে আবার লিখতে হবে রিকলে আর একটা সাবরুটিন লিখতে হবে, ক্যালকুলেট। ঠিক আছে, তারপরে ক্যালকুলেট করার পরে যেটা করবে এটাকে আবার কল করবে, এটা আবার ওখানে নিয়ে চলে যাবে। তো আমি যদি এখন এইটাকে রান করে দিই, আমি যদি
আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যে এটা অটোমেটিক কাজ করছে কিনা। আপাতত আমরা দেখেন এখন এটা কাজ শুরু হয়ে গেছে অলরেডি, এটা কিন্তু কাজ চলছে, প্রত্যেক সেকেন্ডে এটা আপডেট হচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা ওকে, এখন আমি ব্রেক পয়েন্টে নিয়ে আসলাম, এটাকে স্টপ করলাম। এবার এটাকে আমরা, এটা যদি অনবরত চলতে থাকে সেটাকে তো থামাতে হবে, গাড়ির ওই জন্য ব্রেক লাগাতে হবে। এজন্য আমরা আরেকটি সাবরুটিন লিখব, সেটা হচ্ছে স্টপ। সরাসরি লেখা যাবে না, ওটা লেখার প্রবলেম আছে, তো আমরা লিখি সাব শিডিউল। রেকর্ড কমপ্লিট করার পরে ভিডিও এডিট করতে যেয়ে দেখছি যে আমার এই অংশ থেকে রেকর্ডটা হয়নি যে কোনো কারণে। এটার পরে স্টপটা লেখা হয়নি এবং আমাদের এই 3 নম্বর সাবরুটিনের কাজটা দেখছি রেকর্ড হয়নি। এর মানে 3 নম্বর সাবরুটিনের পরে থেকে রেকর্ডটা হয়নি, যেটা আমি কাজ করে চলে গেছি কিন্তু রেকর্ডটা হয়নি, ওটা দেখা যাচ্ছে। তো এটার যেটা করছি আমরা, সরাসরি স্টপটা লেখা যাবে না, এটা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরেই আছে, তো এই জন্য এটা লেখা যাবে না। তো আমি এটা দিয়েছি স্টপ আন্ডারস্কোর ক্লক দিয়েছি। আর এখানে যেটা করতে হবে, এইটাকে সেম এই জিনিসটা নিতে হবে। এই জিনিসটা এখানে নেওয়ার পরে শিডিউলটাকে ফলস করে দিতে হবে। ফলস করে দিলে এখানে স্টপ হবে। যেমন আমি যদি এখন দেখাই, এইটাকে আমি যদি স্টার্ট করি, এখানে রানটাতে প্রেস করে আমি যদি রান করি তাহলে এটা স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, আবার এইখানে ক্লিক করে যদি আমি একটু সাইডে নিয়ে দেখাই, ওকে, আমি একটু উপরে উঠায় দেখাচ্ছি। এইটাকে যদি আমি এখন আবার রান করি এই যে স্টপ ক্লককে, তাহলে এটা স্টপ হয়ে যাবে। তো আমি এরপরে লেখার পরে এটা যেটা করছি, এখান থেকে ইনসার্টে যে দুটা শেপ নিয়ে নিয়েছি, এখান থেকে দুটা শেপ নিয়েছি, শেপে লেখার পরে স্টার্ট লিখছি, এখানে যে স্টার্ট স্টপ দুইটা লিখছি, লেখার পরে অ্যাসাইন ম্যাক্রো করে দিয়েছি। এটা এখানে যে অ্যাসাইন ম্যাক্রো করে দিয়েছি, এটা করছি স্টার্ট করছি, আর এটাকে স্টপে অ্যাসাইন ম্যাক্রো করে দিয়েছি, স্টপ ক্লকে করছি। আর ওই রিকলটাকে ওটা করা লাগবে না, এই যে আমার এটা অটোমেটিক চলছে। এখন যদি আমি এটা ক্লিক করি এটা স্টপ হয়ে যাবে, এটাকে যদি দিই তাহলে এটা ক্লকটা চলতে থাকবে। ওকে, তো মাইক্রোসফট এক্সেলে এটা ভিভে দ্বারা করা সম্পূর্ণ হলো, কিন্তু আমি ওই সময়তে এটাও দেখেছিলাম গুগল শিটসে কিভাবে এটা করা যায়, সেটাও আমি দেখিয়েছিলাম, কিন্তু ওটা দুর্ঘটনাবশত কোনো কারণে রেকর্ডটা হয়নি। তো আমি ওটাকে আর একবার দেখানোর চেষ্টা করছি। প্রথমে গেলাম একটা ওয়েব ব্রাউজার ওপেন করার পরে আমি একটা গুগল শিটে গেলাম। গুগল শিটে যাওয়ার পরে এখানে নিলাম একটি ব্ল্যাঙ্ক শিট নিলাম। ব্ল্যাঙ্ক শিট নেওয়ার পরে এটাকে আমি একটু জুম করে নিই, 200% করে নিলাম। আচ্ছা, নিলাম। ওইটা মাইক্রোসফট এক্সেলের মতো এখানেও আমাদের ওই ফাংশনটা লিখতে হবে। এই যে লেখার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেট অ্যান্ড টাইম চলে এসেছে বর্তমানে, মানে নাও, এই মুহূর্তের। তো এটাকে আমি টাইম ফরম্যাটে করে দিলাম। টাইম ফরম্যাটে করে দেওয়ার পরে এটা দেখেন, আমি যদি এখানে কোনো কিছু টাইপ করি এটা আপডেট হচ্ছে, কিন্তু আপনি এটা আপডেট হচ্ছে না, ঠিক মাইক্রোসফট এক্সেলের মতো। তো এই জায়গাটাকে আমি যেটা করব, ফাইলে যাব, ফাইল হতে সেটিংস হতে ক্যালকুলেশন, অন চেঞ্জ আছে, এটাকে
অন চেঞ্জ অ্যান্ড এভরি মিনিট এটা করে দিয়ে সেভ করে দেব। এটা সেভ করে দিলে প্রত্যেক 1 মিনিট পর পর আমরা দেখব যে এটা চেঞ্জ হচ্ছে। এখন আমাদের মিনিটটা আছে 52। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে 2:52 আর এখানে দেখা যাচ্ছে 3:07। এটার কারণ হচ্ছে কোনো একটু সমস্যা আছে। তো আমরা আর একটু সেটিংসে যেয়ে দেখে আসি। এখানে টাইম জোনটা আমাদেরটা নাই, ওটা কোথাও অন্য একটা দেশে দেওয়া আছে। তো আমি ঢাকা করে দিলাম। এটা যদি সেভ করে দিই তাহলে দেখেন এর টাইমটা দেখাচ্ছে। জুমটা লস হয়েছে, আমি জুমটা আরেকবার করে দিচ্ছি। তো এইটা 1 মিনিটের কম সময়ে আপডেট করাটা এখানে ডিফল্টভাবে নাই অপশনটা, যেহেতু এখানে আমরা 1 মিনিট আছে আর মিনিট এবং ঘন্টা এই দুইটা অপশনই আছে। তো এর চেয়ে কম যদি সময় থাকে তাহলে সেটা আমি পরবর্তীতে আপডেটটা জানাবো। এখানে প্রত্যেক মিনিটে এটা চেঞ্জ হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্সেস ম্যাজিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে সবার আগে আপডেটটা পেয়ে যান। এবং আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা এক্সেস ম্যাজিক ফেসবুক গ্রুপে জয়েন করে পোস্ট করবেন, সেখান থেকে সমস্যা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এক্সেস ম্যাজিক ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, বিভিন্ন সেখানে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হয়ে থাকে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।